নিজ মাটিতে প্রায় অপরাজেয় ভারত এ ধারণাকে ভুল প্রমাণ করে স্বাগতিক ও টি-20-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের একরকম নাস্তানাবুদ করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে রোববার রাতে ৭৬ রানে হেরেছে ভারত। এমন হারের পর শুরু হয়েছে পারফরম্যান্সের কাঁটাছেঁড়া ও সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা এসেছে ভারতের সীমানার ওপার থেকে। চ্যাম্পিয়নদের এমন পরাজয়ের পর মুখ খুলেছেন শোয়েব আখতার, সাকলাইন মুশতাক, আহমদ শেহজাদ ও মোহাম্মদ আমিরের মতো পাকিস্তানের সাবেক তারকারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তে থাকা আস্কিং রেটের চাপ নিতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার, এমন দাবি শোয়েব আখতারের। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেন, চাপের মুখে ভারতের ব্যাটিংয়ের আসল চেহারা বের হয়ে এসেছে। তাদের আক্রমণাত্মক মানসিকতা এই ম্যাচে কাজে আসেনি। শোয়েবের সাবেক সতীর্থ সাকলাইন কৃতিত্ব দিয়েছেন প্রোটিয়াদের পরিকল্পনাকে। নিখুঁত পরিকল্পনার কারণেই তারা ভারতকে টেনে নামিয়েছে বলে মন্তব্য স্পিন গ্রেটের। সাকলাইন সংবাদ মাধ্যমকে বলেন, এই ম্যাচের আগে ভারত যতটাই উঠতে থাকুক না কেন, দক্ষিণ আফ্রিকা তাদের কিছুটা টেনে নামিয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 ক্ষেত্রেই তাদের পরিকল্পনা ছিল অসাধারণ। ভারতীয় দলের কম্বিনেশনকে দুষছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তার মতে, যত বড় দলই হোক না কেন, বড় দলের বিপক্ষে ম্যাচে কম্বিনেশন ঠিক না হলে জয় পাওয়া সম্ভব নয়। একই সমালোচনা আহমদ শেহজাদেরও। সাবেক এই পাকিস্তানি ওপেনার মনে করেন, এই একাদশ খেলাতে থাকলে ভারতের টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা কমতে থাকবে। স্পিনার কুলদীপ যাদবকে একাদশে রাখার পরামর্শ দেন তিনি। কম্বিনেশনের পাশাপাশি ভারতীয়দের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার অভিষেক শর্মার ফর্ম। টুর্নামেন্টে 4 ম্যাচ খেলেছেন তিনি, এর মধ্যে রয়েছে 3টি ডাক। রোববার 15 রানের বেশি করতে পারেননি তিনি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। দুঃসময়ে ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের সমর্থন পাচ্ছেন অভিষেক। খারাপ সময় কাটিয়ে ওঠার উপায়ও জানিয়েছেন ভারতীয় এই ব্যাটিং গ্রেট। ম্যাচের পর গাভাস্কার বলেন, উইকেটে তাকে সময় কাটাতে হবে। ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানোর দরকার নেই, জোর করে অ্যাক্রস দ্য লাইন খেলার দরকার নেই। সিঙ্গেল নিয়ে শুরু করা ভালো, কয়েকটা ডট বল হলেও সমস্যা নেই। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে ভারতীয় দলের রান রেট নেমে গেছে -3.8-এ। ফলে সেমিফাইনালে যেতে হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ 2 ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। না হলে অপেক্ষায় থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের।